আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষকে দেখা যায় সবসময় নিজেকে প্রাধান্য দিয়ে থাকেন। তারা এতটাই আত্মকেন্দ্রিক যে নিজের ব্যক্তিত্ব, নিজের শারীরিক গঠন, নিজের গুরুত্বই তাদের কাছে সবকিছু। সেই ব্যক্তিটি সবসময় তার নিজের প্রশংসা নিজে তো করেনই, অন্যেরা কে কোথায় তাকে নিয়ে কখন কি বলেছে এসব বিষয়ে মাথা ঘামায়। মোট কথা, নিজের বাইরে তার চক্ষু যেন স্থির হয় না। এমন মানুষকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় নার্সিসিস্ট, অর্থাৎ সমস্যাটির নাম হচ্ছে নার্সিজম। আজকে অদ্ভুত এই মনোরোগ বিষয়ে আমরা আলাপ করব এবং এ সম্পর্কে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা কি, ইসলামী শরীয়তে ব্যক্তি ব্যক্তি ধারণা বলতে কি বোঝায়, ব্যক্তির স্বাধীনতা, অধিকার, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে এই নার্সিসিস্ট বা নার্সিজম কাকে বলে, বিজ্ঞানের ভাষায় নার্সিজম কি, এটি সম্পর্কে একটু জেনে আসি। মূলত আত্মপ্রেম বা নিজের প্রতি অতিরিক্ত প্রেমকেই বা নিজের প্রতি অতিরিক্ত ভালোবাসা, এটিকেই মূলত নার্সিজম বা নার্সিসিস্ট বলা হয়ে থাকে। এর সায়েন্টিফিক বা চিকিৎসা বিজ্ঞানে এর নাম হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ যেই ব্যক্তি তার নিজেকে সকল কিছুর ঊর্ধ্বে মনে করে থাকেন, সকল ব্যক্তির ঊর্ধ্বে, সকল পরিস্থিতির ঊর্ধ্বে, মোট কথা নিজের প্রতি অতিরিক্ত যে এক ধরনের ভালোবাসা ফিল করা এবং নিজেকে মহান ভাবার যে এক ধরনের প্রবণতা, এটিকে মূলত এই নার্সিজম বলা হয়ে থাকে। আমরা আমাদের আশেপাশে তাকালে এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাবো। এর সব থেকে বড় উদাহরণ সম্ভবত আমি যেই থাম্বনেলে যেই দুইজন ব্যক্তির কথা বলেছি বা ছবি উল্লেখ করেছি, একজন হচ্ছে জার্মানির প্রাক্তন সাবেক শাসক হিটলার, আরেকজন হচ্ছে আমাদের বর্তমান প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি যে আমি বলছি এরকম কিন্তু নয়, বরং যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, যারা ভারতীয় যে বিভিন্ন গবেষক রয়েছে বা বিভিন্ন অ্যানালিসিস যারা করে থাকেন, তাদের ভাষ্য অনুযায়ী এটা আমি বলছি। হিটলার যে নার্সিসিস্ট ছিলেন এটি তো আসলে প্রমাণিত। মোদির বিষয়েও তাদের ব্যাখ্যা হচ্ছে এরকম। তারা নিজেদেরকে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন ভাবে কথাবার্তা বলে থাকেন যেন সকল পরিস্থিতি, সকল ধরনের সিচুয়েশনের তারা ঊর্ধ্বে উঠে গিয়েছেন। এই ধরনের আমরা যারা সেলিব্রিটি টাইপ যারা পরিচিত, তাদের মধ্যে আমি দুইজনের কথা বললাম। এছাড়াও কিন্তু আরো অনেক রাজনীতিবিদ রয়েছে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই রয়েছেন, কিংবা বিভিন্ন সেলিব্রিটিদের মধ্যে খুঁজলে পাওয়া যাবে, খেলোয়াড়দের মধ্যে পাওয়া যাবে। সারা পৃথিবীতেই এই ধরনের মানসিক যে এই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা মানুষ কিন্তু রয়েছে, এটি কিন্তু অস্বীকার করা যাবে না। আর এটি যে শুধুমাত্র বাস্তবে বাস্তবে তো এটি রয়েছেই, ফিকশনেও কিন্তু এটিকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এই সমস্যাটিকে বা এই নার্সিজমকে আরো উজ্জ্বল করে দেখানো হয়েছে। বিভিন্ন গল্প বলি, বিভিন্ন উপন্যাস বলি, বা টিভি স্ক্রিনে মুভি বা সিরিজের মধ্যেও কিন্তু এই বিভিন্ন বিখ্যাত বিখ্যাত চরিত্র রয়েছে, যেগুলোকে এই নার্সিজমের দ্বারা চিত্রায়ন করা হয়েছে। তো যা হোক, এই যে এই সমস্যাটি সম্পর্কে আমি বললাম যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটি আমাদেরকে এখানে একটা সূক্ষ্ম বিষয় মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি নিজেকে ভালোবাসে, এর মানেই কিন্তু সে এই নার্সিসিস্ট বা এরকম নয়, বরং নিজেকে ভালোবাসে তো অবশ্যই ভালো, কিন্তু মাত্রা অতিরিক্ত যখন কোনো ব্যক্তি ভালোবাসেন এবং নিজেকে প্রাধান্য দেন, সেটিকেই কিন্তু এই নার্সিজম বলা হয় বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এই হচ্ছে বিজ্ঞানের ভাষায় নার্সিজম। এখানে আমরা ছোট করে একটু জেনে নেই যে এই যে নিজেকে ভালোবাসা বা আত্মপ্রেমকে কেন নার্সিজম বলা হয়। এখানে একটা ছোট্ট গ্রিক মিথোলজির একটি বিষয় রয়েছে। গ্রিক মিথোলজি অনুযায়ী একটি গল্পের মধ্যে দেখা যায় যে গ্রিক একজন যুবক, নার্সিসাস নামে একজন যুবক, তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন এবং এই সুদর্শন যুবক নার্সিসাসকে গ্রিক দেবী ইকো তিনি প্রেম প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রেম প্রস্তাব এই নার্সিসাস যুবক তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এর প্রেক্ষিতে এই দেবী, যার প্রেম প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে, এই ইকোর যেহেতু তিনি একজন দেবী ছিলেন এই গ্রিক মিথোলজি অনুযায়ী, তো এই দেবী ইকো সেই নার্সিসাস যুবককে প্রেম প্রত্যাখ্যানের দায়ে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি এমন কোনো কিছুকে বা এমন ব্যক্তিকে বা এমন মানুষকে তুমি ভালোবাসবে যেই ভালোবাসা তুমি প্রত্যাখ্যিত হবে বা প্রত্যাখ্যান করা হবে এবং তুমি সেই বিরহ বেদনায় তুমি মারা যাবে। এই অভিশাপের ফলে পরবর্তীতে দেখা যায় যে এই নার্সিসাস, সেই যুবক, সেই সুদর্শন যুবক, তিনি একসময়
পানি পান করতে একটি জলাশয়ের নিকটবর্তী হন এবং জলাশয়ের মধ্যে পানিতে তার নিজের আকৃতি তিনি দেখতে পান। নিজের আকৃতি দেখতে পেয়ে তিনি সেই পানিতে দেখা যে প্রতিবিম্ব, সেই আকৃতিকে তিনি এতটাই ভালোবেসে ফেলেন এবং সেখানেই তিনি সেই তার আকৃতির প্রেমে বুদ্ধ হয়ে সেখানেই তিনি বিরহে যাতনায় তিনি মৃত্যুবরণ করেন। তো এখান থেকে এই যে নিজের প্রতি যে প্রেম নার্সিসাস এই যুবকের নাম অনুসারেই কিন্তু এই সমস্যাটির নাম নার্সিজম, বা যিনি আক্রান্ত হয় তাকে নার্সিসিস্ট বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই সমস্যাটিকে বলা হয়ে থাকে। এই হচ্ছে নার্সিজম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এবং এর নামকরণের কারণ। এবার আসুন ইসলামে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি ধারণা বলতে কি বোঝায় এটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলা যায়। এখানে আমাদের প্রথমে একটি কথা মনে রাখতে হবে যে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে ব্যক্তির সাথে অপর ব্যক্তির এবং ব্যক্তির সাথে তার স্রষ্টার বা রবের সম্পর্ক কেমন হবে, এই দুই সম্পর্কের ব্যাপারে ইসলামী শরীয়তে বা ইসলাম ধর্মে আলোচনা করা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে, যা অন্য পৃথিবীর ইসলাম ব্যতীত অন্য সকল ধর্মে এই পুরো বিষয়টি কিন্তু অনুপস্থিত। সেখানে শুধুমাত্র দেখানো হয়েছে ব্যক্তির সাথে তার স্রষ্টার বা রবের কেমন সম্পর্ক হবে, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কেমন হবে এই সম্পর্কে পৃথিবীর অন্যান্য ধর্মে সেই অর্থে কোনো ধারণা বা আলোচনা নেই। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার যে অধিকার এটিকে দেওয়া হয়েছে, এজন্যই ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের বিষয়ে ইসলাম আলোচনা করেছে। তবে এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আধুনিকতায় যেই ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয় এর সাথে ইসলামী যে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি অধিকার এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটি হলো মডার্নিজমে বলা হয় ব্যক্তি হচ্ছে সর্বে সর্বা, অর্থাৎ ব্যক্তি যা ভাবেন, তিনি যেটিকে ভালো মনে করেন সেটি ভালো এবং তিনি যেটিকে খারাপ মনে করেন সেটি খারাপ, তিনি চাইলে করতে পারেন চাইলে না করতে পারেন, অর্থাৎ ব্যক্তি এখানে সর্বে সর্বা। কিন্তু ইসলাম কিন্তু ব্যক্তিকে আল্লাহর কাছে দায়বদ্ধ হিসেবে উপস্থাপন করে। ব্যক্তির অধিকার রয়েছে তিনি নিজ সিদ্ধান্ত নেবেন, তবে সেটি আল্লাহ তাআলা যেই দায়রা বা সীমাবদ্ধতা দিয়েছেন একজন ব্যক্তির সেটির মধ্য থেকে তার নিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ইসলামের ব্যক্তি ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আমাদের করণীয় হচ্ছে আমাদের ব্যক্তি চিন্তা যেই পরিসরে করলে নিজের জন্য ভালো সেই পরিসর পর্যন্ত সীমাবদ্ধ রাখা এবং যতটুকু পরিমাণ করলে খারাপ এবং অনিষ্টতা সেটিকে পরিত্যাগ করা, অর্থাৎ এই নার্সিজমকে বা এই অতিরিক্ত নিজের প্রতি নিজেকে অতিরিক্ত মহান ভাবা বা গ্রেট ভাবা এটিকে পরিত্যাগ করা। এবং এখানে এই বিষয়টিকে আমি আরেকটু অন্য নামে বলতে চাই, সেটি হলো উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হওয়া। উম্মাহ কনসেপ্টের মধ্যে শুধু যে মুসলিমদের জন্যই কল্যাণ নিহিত রয়েছে বিষয়টি এমন নয়, বরং পুরো মানব জাতির জন্যই কল্যাণ রয়েছে যদি কোনো ব্যক্তি উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হতে পারে। এজন্য আমাদেরকে এই সংকীর্ণ চিন্তা থেকে বেরিয়ে বড় পরিসরে বড় ক্যানভাসে চিন্তা করতে হবে এবং উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হতে হবে।